এবার চট্টগ্রাম সংবাদ। মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড লাইসেন্স প্রদান এবং বর্তমান ব্রডব্যান্ড আইএসপি লাইসেন্সিং নীতির কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আইএসপি চট্টগ্রামের সদস্যরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ইতোমধ্যে বিটিআরসি লাইসেন্সিং প্রক্রিয়ায় প্রস্তাবিত সংস্কারের একটি ড্রাফট প্রকাশ করেছে। এতে ইউনিফাইড লাইকন প্রদানের মাধ্যমে মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার লাইসেন্স দেওয়ার যে প্রচেষ্টা করা হচ্ছে তা দেশের স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার খাতকে ধ্বংসের মুখে ফেলতে পারে। যারা এই সমস্ত ছোট ছোট আইএসপি আছে, যারা মনে করেন খুব ছোট ইনভেস্টমেন্ট, তারা মোবাইল কোম্পানির এত বড় ইনভেস্টমেন্ট, এত বড় বৈদেশিক ফরেন ইনভেস্টমেন্টের সাথে আমরা পাল্লা দিয়ে পারবো না। আমাদের আইএসপি খাত ধ্বংস হয়ে যাবে। আপনাদের মাধ্যমে বিটিআরসি এবং সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, মোবাইল কোম্পানিগুলোকে যেন কোনো রকমে ফিক্সড ব্রডব্যান্ডের লাইসেন্স দেওয়া না হয়, সেটা যেন তাদের প্রস্তাবনা থেকে বাদ যায়। হাতিয়া যুব কল্যাণ সোসাইটি চট্টগ্রামের নতুন কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আ.ক.ম আব্দুল কাদের। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় এই সময় সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন, হাতিয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা জামায়াতের আমির বোরহান উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেলের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। উদ্বোধক ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি মুজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহজাহান শাহিল, ওয়ার্ড যুবদল নেতা আবু হেনা রিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম সহ অন্যরা।